এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে অনেক দিন পর কিন্তু ব্লগ নিয়ে চলে এসেছি। ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে একটা ব্লগ শেয়ার করা যাক। বাট ছোট একটা ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। জানি না কি কি দেখাতে পারবো। একদম নর্মালি আমি সারাদিনে কি কি করি তোমাদের সঙ্গে তো এটাই শেয়ার করি বেশিরভাগ। আজকেও সেটাই করব। তো আজকে বাসি কাজ আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন সকালেই সময় হয়েছে 9:30 মতো। বাসি কাজ সব কিছু আজকে আমি করেছি, কারণ আজকে আমার শাশুড়ি মা বাড়ি ছিল না। আজকে গেছিলো মামা বাড়িতে। তো সকালবেলার দিকে, মামা বাড়ি খুব একটা দূর না, যাই হোক ওখানে গেছিলো, তাই সকালবেলার কোনো কাজই করে যেতে পারিনি। তাই আমি ঘুম থেকে উঠে সবটাই করে নিয়েছি। আর এখন আমি খাচ্ছি আজকে হরলিক্সটা খুব একটা খাইও না, আমার খুব একটা ভালোও লাগে না। আজকে মন করলো যে চলো একটু হরলিক্স খাওয়া যাক, তাই আজকে হরলিক্সটা নিয়ে বসে পড়েছি। আর চলো আজকের ভিডিওটা কি কি হতে চলেছে আমি নিজেও জানি না। সারাদিনে আমি কি কি করব, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো, সঙ্গে থেকো। হে এভরিওয়ান, তোমাদের গ্রামটা কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। কারা কারা গ্রামে থাকো অবশ্যই বলবে। আর আমার কিন্তু গ্রাম অলওয়েজ ফেভারিট জায়গা একটা বলতে, মানে যতই আমি শহরের দিকে যাই না কেন, আমার কিন্তু গ্রামটা বেশি সুন্দর লাগে আর বেশি মায়া জড়ানো একটা গ্রাম। আমার কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো সকালে সব কাজ তো করে ফেলেছি। এখন ওই সময় হয়েছে 10টা 10:30 মতো। তাই আমি কিন্তু একেবারে রান্নাঘরে চলে এসেছি। ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আজকে মাছ যাচ্ছিল রাস্তা দিয়ে, সেইখান থেকে মা মাছ রেখে দিয়েছিল, ভোলা মাছ এটা। সেটাকেই আর কি ভাজবো বলে রেডি করে ফেলেছি নুন হলুদ মাখিয়ে। আর এদিকে কিন্তু সব কাজ মানে আর কি করে দিয়েছে মা এসেই, মানে সবজিগুলো কেটে দিয়েছিল, আমি কি শুধু ঝটপট করে রান্নাটা করব তার জন্য। ওখানে আজকে করব আলু টমেটো দিয়ে ওই মাছ দিয়ে ঝোল পাতলা করে মশলা ছাড়া। আর এখানে কিন্তু এটা আমাদের এই গ্রামে প্রত্যেকবারই এইসব শাক হয়, যেটাকে আমরা খেসারি শাক বলি, আর একটাও নাম আছে ওর, কলই শাক। যাই হোক ওটাই আজকে ভাজা করব, আর ওই মাছ দিয়ে একটু ঝোল করব আমি পাতলা করে। যাই হোক ওই সব কিছু একেবারে গুছিয়ে নিয়েছি, তাহলে কি হবে বলো তো, ঝটপট রান্নাটা হয়ে যাবে, একদম সময় বেশি লাগবে না। এদিকে মাছ ভাজাটাও হতে থাকুক, ততক্ষণ আমি আমার সব কাজগুলো করে ফেলেছি। যাই হোক তার মধ্যে তোমাদের সঙ্গে আমি একটু ক্যামেরার সামনেও চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখো আমি, যাই হোক আমি এখানে রান্না করছি। এইবার আমি রান্নাটা করব, শাকটা আর কি ভেজে নেব প্রথমে, তোমরা দেখতেই পারছো। আর তোমরা এই শাকটা কে কে খেতে ভালোবাসো একটু জানিও তো। আমার কিন্তু বেশ ভালো লাগে এই শাকটা কিন্তু দিয়ে ঘন্ট করলে বেশি টেস্টি লাগে, আমার ভাজার থেকে বেশি ঘন্টটাই বেশি টেস্টি লাগে। চলো তবে একে একে তোমাদের সঙ্গে আমার রান্নার রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার কিন্তু জানো তো এই রান্না ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশি ভালো লাগে। তোমরা আগে পরে দেখেছো আমি রান্নার ভিডিও বেশিরভাগ দিই। আমি যাই রান্না করি না কেন তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি, তাতে আমার কিন্তু বেশি ভালো লাগে। ওই যে মাছ ভাজা তেল ছিল, সেটার মধ্যে একটু বেশি করে রসুন কুচি দিয়ে নিয়েছি। যে কোনো শাকের ভিতরে একটু রসুন দিলে বেশি বেশি টেস্টি লাগে, তোমরা তো জানোই। যাই হোক এর মধ্যে একটু কালো জিরে দিলে বেশি টেস্টি লাগতো, বাট আমি কালো জিরেটা অ্যাভয়েড করে গেছি, কারণ আমি কালো জিরেটা কিন্তু একদমই খাই না। তারপরে কুচানো শাকগুলো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যেটা বেশি ইম্পর্টেন্ট। কাঁচা লঙ্কা ছাড়া তো ঝালঝালি লাগবে না। যাই হোক কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4-5টা মতন, আর দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে এইবার পুরো আঁচটাকে মিডিয়াম করে রেখে অনেকটা সময় ধরে কিন্তু আমি ভেজে নেব। ততটা সময় তো আর ক্যামেরা অন করে রাখতে পারি না, তার জন্য কিন্তু এই বন্ধ করেই একবার ক্যামেরাটা অন করে এইভাবেই কিন্তু আমি রান্নার ভিডিওগুলো শ্যুট করি। যাই হোক এইবার অনেকটা সময় ধরে অল্প আছে কিন্তু এইভাবেই রেখে দিতে হবে, রান্নাটা করতে হবে। শাক তো অত সহজে হতে চায় না বলতে কি, ওই জল বেরায়, জলটাকে শুকানোর জন্যই বেশি সময় লাগে। শাকটা যদিও গলে যায়, কিন্তু ওই যে জলটা থেকে যায়, ওই জলটাকেই কিন্তু শুকাতে হয়। আর এই পাশে কিন্তু আমার ভাতটাও উতরে গেছে। আর যাই হোক ভাতটা হতে এইবার একটু বেশি টাইম লাগবে না। যাই হোক এখানে ভাতটা হতে থাকুক, তার মধ্যে আমি কিন্তু তরকারিটাও রান্না করে ফেলি। ওই যে শাকটা মানে আর কি ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি, আর সেই কড়াইতেই নামিয়ে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো সাদা তেল। আমরা কিন্তু বেশিরভাগ সময় সাদা তেলটাই খাই, সরষের তেল খুব একটা খাওয়া হয় না। আর সাদা তেলটা খেতে খেতে আমার অভ্যস্ত হয়ে গেছি, তো ওই সাদা তেলই খেতে খেতে এখন আর ভালোও লাগে না। সরষের তেলটা খুব একটা বেশিতে রান্না দিই না, ওই মাংস টাংস রান্না করলে বেশিরভাগ দেওয়া হয় সরষের তেল। যাই হোক তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, সাদা জিরে, কটা শুকনো লঙ্কা, আর দিয়েছি একটা মতো তেজপাতা ছিঁড়ে।
তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুটাকে। এবার একটু ভেজে নেবো হালকা করে। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও দিয়ে নিয়েছি। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু আমার কেটে রাখা আর টমেটোগুলো দেবো। তোমরা কে কে এরকমভাবে তরকারি খেতে ভালোবাসো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে এটা। মানে শীতকালে বেশিরভাগ খাই আমরা। ভীষণ টেস্টি লাগে এরকম টমেটো আলু বা টমেটো আর ফুলকপি দিয়ে, ভীষণ টেস্টি লাগে মাছ দিয়ে রান্না করলে। এই দেখো টমেটো দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এইবার জলটাকে ফোটানোর পালা। এবার জলের মধ্যে কিন্তু আমি আর কি জলটাকে ঢেকে দেবো আর কি। এবার একটু ফোটাতে হবে কিছু সময় ধরে, যেহেতু আমি ওই যে অনেকটা সময় ফোটাবো, তার জন্য অল্প আঁচ দিয়ে অনেকটা সময় ফুটিয়ে নেব। আর তার মধ্যে না আমি ভুলে গেছিলাম কাঁচা লঙ্কা দিতে। চেরা যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেটাকেই দেবো। আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি 3-4টে, তার জন্য না চেরা কাঁচা লঙ্কাটা একটু কম দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে যেমন ঝাল খাই আর কি, খুব একটা ঝাল খাই না, তার জন্য অল্পই দিয়েছি। এটাকে ঢেকে নেব আমি। ঢেকে প্রায় 10 মিনিট মতো ফোটাবো। গ্যাসটাকে বাড়িয়ে না একটু সময় ফুটিয়ে নেব, আলুটাকে গলে যাবে আর কি। আর ওইদিকে দেখালাম তোমাদেরকে আর কি, শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই পাশে কিন্তু একটু দুধ আমি জাল দিয়ে নেব। কালকে আর কি দুধটাকে রাতের বেলা দিয়েছিল, কালকে আমরা বাড়ি ছিলাম না বিকালে, তাই না কালকে আর দুধটা খাওয়া হয়নি, তাই সকালবেলায় আমি এখানে ফুটিয়ে নিচ্ছি। একে একে গ্যাসটা একটা কথা বলে তো, তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি একটা ছোট চ্যানেল শুরু করেছি, তোমাদের ভালোবাসায় এগিয়ে নিতে চাই। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। আমিও কিন্তু তোমাদের পাশে সবসময় আছি। যাই হোক, সব কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে আমি এবার বসেছি খেতে। দেখো শাক ভাজা নিয়ে নিয়েছি, আর পাশে কিন্তু তরকারিটাও ছিল। আর শাক ভাজাতে ভাত খেলে তোমরা কে কে ভালোবাসো? গরম গরম ভাত, তার সঙ্গে যদি এরকম শাক ভাজা হয় আমার কিন্তু বেশ ভালো লাগে। তার সঙ্গে যদি একটা শুকনো লঙ্কা ভাজা থাকতো, বেশি টেস্টি থাকতো। যাই হোক, ওই যে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও।